মালদায় চিকিৎসা না পেয়ে মা ও সদ্যজাতের মৃত্যু, অভিযোগ স্বাস্থ্য দপ্তরে শুরু তদন্ত। ঝাড়খণ্ড থেকে এসে বাংলায় চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য, কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুজনকে হারাতে হলো। এই ঘটনায় মালদহ কালিয়াচক থানার জালালপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায়। জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুন বয়স 24 তাকে নিয়ে মালদায় আসেন। অভিযোগে অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করতে বলে। ভোর 5টা নাগাদ সদ্যজাত মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যজাতেরও। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে স্থানান্তর করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকেও সকালে মেডিকেলে স্থানান্তর করা হয়। বেসরকারি হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়নি। এদিকে এই খবর পাওয়ার পরেই এসে পৌঁছান জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য দপ্তরের এই প্রতিনিধি দলের হাতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগপত্র তুলে দেন অসহায় বাবা। এ বিষয়ে জেলা স্বাস্থ্যসাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সন্ন্যাল জানান, তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত শুরু হয়েছে। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। 12টার সময় এসছি, আমি ভর্তি করেছি আর পেশেন্টকে। 12:15টার সময় সিজার হয়েছে। আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টা অবধি। পাশে আমার ছেলেকে পাঠিয়ে দিল মালদা নিয়ে এমার্জেন্সি মতন। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদায় যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় আমাকে ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি, আমি সকাল 8টার সময় যাচ্ছি, আমার মানে স্ত্রীর কাছে যাচ্ছি। তো দেখছিল আমার স্ত্রী আর কথা টথা বলছে না। তারপরে এবার হলো, এবার তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে ব্যাগকে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাও। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছি। তারপরে দেখছি এবার আমাকে দিল, আমি গাড়িতে বুঝলাম, আমি তো আর কিছু জানি না। ওরা বাড়িতে আমি মানে উদাস ছাড়া হয়ে গেছি। আমার বাড়ি বাড়ি এরকম ভালো ছেলে দেখে গেলাম, সবই করে গেলাম। এখানে দেশে এসে দিয়ে আর নেই। আর আপনার ছেলের কি হলো? ছেলে আজকে মারা গেছে। কিভাবে মারা গেল? চিকিৎসার কি গাফিলতি হয়েছে? না, ওই কে জানি, বলতে পারবো না। ওটা মানে ইয়ে হয়েছিল কি, খুন চলেছিল ছেলে, মানে ট্রিটমেন্ট পায়নি? হ্যাঁ, আসলে কিছু পাইনি, মানে খুন পাইনি। আর ওখানে আমার বাড়ি বাড়ি মারা হয়েছে ওষুধের ব্যাপী, মানে কিছু ওষুধ পানি দেয়নি। কি চাইছেন আপনারা? আপনার কি, আমি আর ফেসলা চাই একটা। হয়েছিল ওটা কি, যে রাত 12টার সময় এসছি আমি। রিপোর্ট দেবো, রিপোর্ট দেবো সিওএইচ বা ডিএমসি। কি ঘটনা ঘটেছে? আমরা একটা অভিযোগ করেছে, একটা তদন্ত কোন নার্সিং হোম থেকে? বলে দেবো, আমাদের সুপিরিয়ার রিপোর্ট দেবো, অভিযোগ পেয়েছি। প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থা যে নিয়েছে যে মালদা জেলা প্রশাসন, সেটা প্রমাণিত। এইসব ভুয়ো নার্সিংহোমগুলো বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে এবং জেলা প্রশাসন এর বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা নিচ্ছে। মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয়, আর মালদার দালাল চক্র থাকা স্বাভাবিক। এটা গোটা দেশের সমস্যা, গোটা বিশ্বের সমস্যা, দালাল চক্র। এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে? বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে বিভিন্ন জায়গায় চলছে। সুতরাং এইসব কথা না বলে মানবিক হতে হবে এবং জেলা প্রশাসনকে অনুরোধ করবো দলের পক্ষ থেকে এইসব নার্সিংহোমগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা যায়। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে। এইরকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা, মালদা শহর জুড়ে গজিয়ে উঠেছে। আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এইরকমভাবে চলতে পারে নাকি। তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এইরকম উদাহরণ আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি। তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায়, এটা এই সরকার প্রমাণ করেছে।
সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে, সেখানে মানুষ উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা বাচ্চা তার মাকে প্রাণ দিতে হলো। ভারতীয় জনতা পার্টি যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুর্দশার একবারে চরম জায়গায় যাবে। পশ্চিমবঙ্গ